দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আমি এই মুহূর্তে আছি বরিশাল জেলা বাকেরগঞ্জ থানা এবং পাদ্রিশিবপুর ইউনিয়নের ভিতরে পাঁচশিবপুর গ্রাম। পাঁচশিবপুর গ্রামের এই যে খালটি আপনারা দেখতে পাচ্ছেন, এই খালটির নাম হচ্ছে হুন্দেরতলা খাল। এই খালটি বর্তমানে আপনারা যে পরিবেশটা দেখতে পাচ্ছেন, চমৎকার একটি পরিবেশ এবং সুন্দর মনোরম একটি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। অনেকে মনে করতেছেন যে পর্যটক কোনো এরিয়া, আসলে পর্যটক কোনো এরিয়া না, এটা হচ্ছে একটি খাল। যে খালটি বিগত 12 বছর অকেজ্য হয়ে পড়ে রয়েছিল। সেই খালটি এখন বর্তমানে বলা যায় যে মৃত্যু ব্যক্তি আবারও নতুন করে জীবন ফিরে পেয়েছে, সেই রকমের একটি অবস্থা আপনারা বলতে পারেন। দর্শক, এখানে আপনারা যদি বলেন গত আওয়ামী লীগ সরকারের আমলে গত 12 বছর এই খালটি অকেজ্য হয়ে রয়েছিল এবং এই শুকনার দিনে, এই যে বর্তমানে যে শুকনার দিন, এই শুকনার দিনে এই খালটির যে নিচের অংশটা, সেই নিচের অংশটা এমনভাবে ফেটে যেত রৌদে এবং একদম পানি টোটালি থাকতো না এবং প্রায় 3-4 মাস এই খালটা শুকিয়ে একদম ফেটে যেত মাটি। এবং এই এলাকার এই খালের আশেপাশে যে সমস্ত বাসিন্দারা বা যে সমস্ত মানুষ বসবাস করে, তারা খুবই কষ্টে জীবনযাপন করতো প্রায় 3-4টা মাস। কারণ এই 3-4-5 মাস প্রায় এই খালে কোনো পানি থাকতো না। মানুষ গোসল করতে গেলে অনেক দূর থেকে তারপরে গোসল করে আসতে হতো এবং মানুষ রান্নাবাড়া হইতে শুরু করে পানির যত সমস্যা ছিল, সম্পূর্ণ পানিটা মানুষ দূর দূরান্ত থেকে তারপরে নিয়ে আসতে হতো। কারো টিউবওয়েল থেকে বা কেউ আন্ত নদী থেকে বিভিন্ন রকমের মানুষ পানি সংগ্রহ করতে এবং পানির জন্য মানুষ, এই এলাকার মানুষ অনেক কষ্ট করছে। বিগত 10-12 বছর মানুষ, এই এলাকার মানুষ অনেক কষ্ট করেছে। তো আপনারা জানেন যে রিসেন্টলি বরিশালে 1100 খাল খনন করা হয়েছে। বর্তমান অন্তর্বর্তী যে সরকার, সেই সরকারের আমলে 1100 খাল প্রায় খনন করা হয়েছে। তার ভিতরে এই সুন্দরতলা এই খালটি একটি। আপনারা যে দেখতে পাচ্ছেন যে দুই পাশ কিন্তু পরিষ্কার করা হয়েছে এবং দুই সাইডে কিন্তু মাটি, আপনারা দেখতে পাচ্ছেন যে মাটি দেওয়া, খাল থেকে দুই পাশে মাটি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে খাল খনন করে যে মাটিটা তোলা হয়েছে, সেই মাটিটা কিন্তু দুই পাশে রাখা হয়েছে খালের। এবং বর্তমানে যে খালের পরিস্থিতি বা পরিবেশ, সেটা মনে হচ্ছে যে আসলে বরিশালে সুইমিং পুলের মতো একটি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এবং দুই পাশে মাটি ফেলে রাখা হয়েছে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে চমৎকার একটি খাল এখানে এখন বর্তমানে এই বরিশাল সুন্দরতলার যে খালটি, সেই খালটির পরিবেশ এবং দেখতে খুবই চমৎকার লাগতেছে। মনে হচ্ছে যে একটি পর্যটক এলাকা। আসলে এটা পর্যটক এলাকা না, বর্তমান সরকার যে খাল খনন করেছে সেই খালের একটি হচ্ছে এই সুন্দরতলা এই খালটি। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মানুষ এখানে গোসল করতেছে এবং বিভিন্ন মানুষ গোসল করতেছে, সাঁতার কাটতেছে। আপনারা সেই দৃশ্যটা অবশ্যই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এবং খালের যে পানিটা, বর্তমানে যে পানিটা, যদিও এখন পানি কম, কারণ এখন শুকনার দিন, সেই জন্য কিন্তু খালে পানি কম থাকে শুকনার দিনে, আপনারা জানেন। কারণ এখন বিল বলেন, কোলা বলেন, সব কিছু এখন শুকনা, যার কারণে খালে পানি কম রাখা হয়। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে খালে কিন্তু পানি কম, কিন্তু এখন যে পানিটা আছে সেই পানিটা কিন্তু খুব চমৎকার একটি কালার এবং মনে হচ্ছে সুইমিং পুলের ভিতরে যে পানিটা থাকে সেই রকমের একটি কালার আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে। এবং এখানে যে খালটি এখন বর্তমানে যে আশেপাশে, যে আগে খালের ভিতরে বিভিন্ন রকমের গাছপালা পড়ে থাকতো, বিভিন্ন রকমের মানুষ খালের সাইডে গাছ লাগানোর কারণে কিন্তু খালের পরিবেশটা খারাপ ছিল, সেই পরিবেশটা থেকে কিন্তু এখন বর্তমানে এই সুন্দরতলা খালের যে বাসিন্দারা, তারা কিন্তু উঠে এসেছে। এখন বর্তমানে যে খালটি খুব চমৎকার সুন্দর পরিবেশ একটা তৈরি করেছে এই বর্তমান সরকার। ধন্যবাদ সরকার। দর্শক, এই খালটি প্রায় 3 কিলোমিটার লম্বা, যার ভিতরে 2.5 কিলোমিটার পর্যন্ত খালটি খনন করা হয়েছে এবং তারই একটি দৃশ্য আপনাদেরকে আমি আজকে দেখানোর চেষ্টা করেছি দর্শক। তো দর্শক, এই ছিল আজকে আমার ভিডিওতে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করুন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।